হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। পুষ্প লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, নতুন একটি সকাল দিয়ে শুরু করলাম। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ আমাকে আরো নতুন একটি সকাল দেখার তৌফিক দান করেছে। সকালটাকে সুন্দর করে শুরু করলে সারাটা দিন অনেক ভালো যায়। চেষ্টা করবেন সকালটাকে প্রকৃতি দিয়ে শুরু করার। আমি কিন্তু আমার সকালটা গাছপালা দিয়ে শুরু করে দিয়েছি। আমার বাগানে কিন্তু মাশাআল্লাহ গোলাপি সুন্দরী, হলুদ সুন্দরী, সাদা সুন্দরী সবাই খুব সুন্দরভাবে হাসি মুখে ফুটে আছে। আজকে আপনাদের সাথে আমার একটা সাধারণ দিন শেয়ার করব। একজন মা, একজন স্ত্রী, একজন ঘরের মানুষ হিসেবে আমার দিনটা প্রতিদিন যেমন কাটে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। আজকের ভিডিওটা আপনাদের সাথে একটু ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। সব সময় সংসারের কাজ দিয়ে শুরু করি, আজকে ছেলের স্কুল দিয়ে শুরু করেছি। আমাদের মেয়েদের জীবনটাই অদ্ভুত, কোথায় থেকে এসে একটা সংসার জুড়ে বসি। সংসারের মায়ায়, ছেলে মেয়ের মায়ায় নিজের জীবনটাই কিন্তু উৎসর্গ করে দেই। আমি কিন্তু গত ভিডিওতে বলেছিলাম আমার ছোট দুই ছেলের পরীক্ষা শুরু হবে। দুই ছেলের পরীক্ষা শুরু হয়ে গেছে। তো দুই ছেলের পরীক্ষা শুরু হয়ে যাওয়াতে এমনিতে স্কুলে 6 বার আপ ডাউন করতাম, এখন আমার 2 বার এক্সট্রা আপ ডাউন করতে হবে, তার মানে 8 বার আপ ডাউন করতে হবে। ছোট ছেলেটাকে স্কুলে ঢুকিয়ে দিয়ে যাওয়ার সময় ভ্যানগাড়ি থেকে কিছু সবজি কিনে নিয়ে গেলাম, যেটা আমি সব সময় করি। বাসায় যাওয়ার সময় সবজি কিনে নিয়ে যাই, যাতে খালা আসলে আমাকে কাটাকাটি করে দিতে পারে আর আমি ফাঁকে দিয়ে রান্নাটা করতে পারি। সবজি না থাকলে অনেকদিন ঝামেলার মধ্যে পড়ে যায়। বাসার সামনে চলে এসেছি, বাতাস দেখুন কি পরিমাণ। আমার মাধবীলতা গাছটাতে মাশাআল্লাহ অনেক ফুল ফুটেছে। ভাবলাম সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। এই কয়দিন কিন্তু প্রচণ্ড গরম ছিল, গতকালকে থেকে অনেক বাতাস বইছে। আমার হাতে 1 ঘন্টা সময় আছে। 1 ঘন্টা সময়ের মধ্যে বাসার সমস্ত কাজ শেষ করতে হবে। 1 ঘন্টা পর আবার মেজো ছেলেটাকে নিয়ে বের হতে হবে। 2 বার কিন্তু অলরেডি আপ ডাউন করে ফেলেছি, ওকে নিয়ে গেলে 4 বার হবে। আমি চেষ্টা করেছি ছোট ছোট ভিডিওর ক্লিপ রেখে আপনাদের সাথে শেয়ার করার জন্য। একজন গৃহিণী যে, একজন মা যে একটা বাসার নিচে কত পরিশ্রম করে, এখন আমি মা হয়েছি, ভালোই বুঝতে পারি কি যে কষ্ট। একটা সময় কিন্তু খুবই ক্লান্ত হয়ে যায়, যখন বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করি তখন কিন্তু আবার ক্লান্তিটা সেরে যায়। আমি যদি ক্লান্ত হয়ে পড়ি আমার সংসারটা কিন্তু অচল হয়ে যাবে। 4টা বাচ্চার দায়িত্ব এখন আমার কাছে। আমার হাজব্যান্ড যেহেতু দেশে থাকে না, সে অনেক দূরে থাকে, তাদের মানুষ করার টাকা পয়সার জন্য যা যা দরকার সে তো আমাকে দিচ্ছে। ওদের পাশে থেকে ওদেরকে মানুষ করার দায়িত্বটা হচ্ছে আমার। আমি আমার জান প্রাণ দিয়ে চেষ্টা করছি ওদেরকে সঠিক পথে নিয়ে যাওয়ার। একজন প্রবাসীর বউ হওয়া যে কতটা কঠিন, যারা প্রবাসীর বউ আছে তারা আমার কথাগুলো খুব ভালোভাবেই বুঝতে পারবে। ছোট ছোট বাচ্চাদের একা সামলানো, বাসার বাজার থেকে শুরু করে নানা ধরনের সমস্যা ফেস করতে হয়, সব কিন্তু নিজে নিজেই মোকাবেলা করতে হয়। তখন নিজেকে খুব অসহায় লাগে। এই অসহায়ত্বটাকে দূর করতে লাগবে প্রচুর ধৈর্য আর একটা শক্ত মনোবল। আপনি যদি ধৈর্যহারা হয়ে পড়েন তাহলে দেখবেন আপনার সামনের দিনগুলো খুবই অন্ধকার। আমার জীবনটা কিছুটা এখন যুদ্ধক্ষেত্রের মতোই। আমি যুদ্ধের ময়দানে আছি, যদি আমি যুদ্ধে জয় লাভ করতে পারি তাহলে তো অবশ্যই আমার জয় হবে। আর আমার সেই যুদ্ধের ফলটা হচ্ছে আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ। আমি যদি ধৈর্য ধরতে পারি ইনশাল্লাহ তাদেরকে আমি ভালো কিছু একটা দিয়ে যেতে পারবো। আর সেই যুদ্ধে যে আমাকে অবশ্যই জয়লাভ করতে হবে, কারণ অনেকেই আছে আমার হার দেখবে, আমার হার দেখে তারা অনেক হাসবে। আমি যে তাদের কখনোই হাসতে দিতে পারি না। আমি এত দূর এসেছি আর অল্পর জন্য আমি তাদেরকে কখনোই হাসতে দিব না। মানুষের জীবনে অনেক না বলা কথা থাকে, যে কথাগুলো কেউ কারোর সাথে শেয়ার করতে পারে না। না হয় আমার এই দুঃখগুলো এখানে আমি নাই শেয়ার করি। সবাই অবশ্যই মন থেকে আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। পরিবারের পরেও একটা পরিবার থাকে, আর সেই পরিবারটা হচ্ছেন আপনারা। আপনারা কিন্তু আমার ছেলে মেয়ের জন্য সব সময় দোয়া করেন আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট লেখেন। আমার কিন্তু এই কমেন্টগুলো পড়লে চোখ দিয়ে পানি চলে আসে, যে চিনি না জানি না মানুষগুলো এত এত ভালোবাসা দেয়। আমি সব সময় আপনাদের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করব। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, আর গভীরে না যাই, বেশি গভীরে গেলে আবেগে ধাক্কাধাক্কি শুরু করবে। আমি কিন্তু 1 ঘন্টা সময়ের মধ্যে ভিডিওতে দেখছেন অনেক কাজ সেরে নিয়েছি। নর্মালি আপনাদের সাথে ভিডিওতে যা যা শেয়ার করি, বিছনাপত্র ঝাড়া, ফার্নিচার পরিষ্কার করা, তারপর যা যা প্রয়োজন ঘরের কাজ করা, সেগুলো চেষ্টা করছি করার, কারণ আমি তো এখন আবার বের হব। আমি কিন্তু এরই ফাঁকে বিছনাগুলো ঝাড়ু দিয়ে ডাইনিং টেবিল, তারপর সোফা সব কিছুই ক্লিন করে নিয়েছি। এখন কাজ হচ্ছে রুমটাকে ভালোভাবে ঝাড়ু দেওয়া।
রুমটা যখন ভালোভাবে ঝাড়ু দেই মনে হয় যে কাজের একটা পরিপূর্ণতা এসেছে, বাসাটা কিন্তু চকচক শুরু করে দেয়। আর এটা কিন্তু একটা নিয়ম, সকালে ঘর গোছানোর পর রুমটাকে অবশ্যই ঝাড়ু দিতে হবে, যেটা আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি। আমিও চেষ্টা করি ঘর গোছানোর পর নিজের মতো করে রুমটাকে ঝাড়ু দিয়ে দেওয়ার, কারণ খালা কিন্তু রুম মুছতে মুছতে আরো 2 ঘন্টা সময় নেবে। 2 ঘন্টা যদি আমি বসে থাকি রুম ঝাড়ু না দিই অনেক ময়লা থাকবে, আর ছোট ছোট বাচ্চা থাকলে তো অবশ্যই বাসা ক্লিন রাখা খুবই জরুরি। ধুলাবালু থেকে কিন্তু অ্যালার্জির সমস্যা শুরু হয়ে যায়। আর যে পরিমাণ গরমের মধ্যে অবশ্যই চেষ্টা করবেন বাসা সব সময় ক্লিন রাখার। বাসা যত এলোমেলো থাকবে গরমের মধ্যে কিন্তু মাথা ততই বেশি গরম হবে। বাসাটা যদি গুছানো থাকে গরমে তাও একটু স্বস্তি খুঁজে পাবেন। স্কুল থেকে এসে ছেলেকে ডাক দিয়ে তুলে দিয়েছিলাম, ও একটু পড়াটা কমপ্লিট করছে আর আমি ফাঁকি দিয়ে সব কাজ শেষ করে নিয়েছি। ওকে জিজ্ঞেস করেছিলাম তুমি কি খাবে, সে বলল নুডলস খাবে। ওর জন্য স্যুপ নুডলসটা রান্না করে রেখে দিয়েছি, ঠান্ডা হলে খাওয়াবো। ফাঁকে দিয়ে ওকে রেডি করে দিব। চেষ্টা করি পরীক্ষার 15-20 মিনিট আগে ওকে ক্লাসে দেওয়ার। ছোটটার কিন্তু ছুটি হয়ে গেছে, ওকে যখন নিয়ে যাব তখন আবার ওকে সাথে করে নিয়ে আসব। সারাদিন কিন্তু এই আমার ডিউটি। এখনও কিন্তু নিজে নাস্তা খাইনি, আয়েশামণি ঘুমাচ্ছে। ওকে যখন নিয়ে যাব চেষ্টা করব তাড়াতাড়ি আসার। এর ফাঁকে হয়তো আয়েশা উঠে যাবে, আবার আয়েশামণিকে খাবার খাওয়াতে হবে। আয়েশামণিকে খাবার খাইয়ে আবার বড় ছেলেকে নিয়ে স্কুলে যেতে হবে। তাও তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। যেসব পুরুষ বলে মেয়েদের সংসারের কাজ কি, আমার মনে হয় আমার নিজস্ব একটা ধারণা, আমার নিজস্ব একটা মতামত, তাদেরকে দিয়ে মেয়েদের সংসারের কাজগুলো একদিন করানো দরকার। তাহলে তারা বুঝতে পারবে আসলে মেয়েরা সংসারে কি কাজ করে। আমার হাজব্যান্ড কিন্তু কখনো এই কথাটা বলে না যে তুমি সংসারে কি কাজ করো। সে খুব ভালো করেই জানে যখন সে দেশে আসে বাচ্চাদের স্কুলে আপ ডাউন করতে কত কষ্ট হয়, তারপরে সংসারের কাজকর্ম। সে যখন চলে যায় সবকিছুই আমার খেয়াল রাখতে হয়, সব আমার গাড়ি পড়ে। তাই এই কথাটা বলার কোনোই সুযোগ নেই। সব সময় বরং এই কথাটাই বলে যে তোমার খুব কষ্ট হচ্ছে একা একা। সেই জন্য কিন্তু আমার রাগটা আসলে আমি কাউকে দেখাতে পারি না, কারণ সে তো বুঝতে পারে যে আমার কি পরিমাণ কষ্ট হয়। যাই হোক, কথা বলতে বলতে আমি মেজো ছেলেকে দিয়ে আবার ছোট ছেলেকে নিয়ে বাসায় চলে এসেছি। এসেই দেখুন আয়েশামণি ঘুম থেকে উঠেছে, ওকে ব্রাশ করিয়ে দিয়েছি। আজকে হয়তো আপনারা বলবেন যে আপু কী ধরনের ভিডিও শেয়ার করেছে। আমি যে ঘর গুছাই বা রান্না বান্না করি আপনারা হয়তো সেটাই দেখেন, তার পিছনে যে আরও কত কত কষ্ট থাকে সেটাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। শুধু আমিই কষ্টগুলো করি না, আমি জানি বাসার প্রত্যেকটা মেয়েরাই, প্রত্যেকটা গৃহিণীরাই তার সংসারের জন্য এই কষ্টগুলো করে থাকে। হয়তো আমি আজকে ব্লগ করি বলে আপনাদের মাঝে সেটা তুলে ধরতে পেরেছি। এমন হাজারো মায়েরা আছে সারা দিন তার সংসারের নিচে প্রচুর খাটে, অনেক কষ্ট করে তার সন্তানের জন্য, সংসারের জন্য। সব মায়েদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা আর সম্মান রইল। আমরা নারী, আমরা সংসারের জন্য সব কিছুই পারি, এটাই হচ্ছে চরম সত্য। আমরা মেয়েদের জীবনটা সংসারের জন্য স্যাক্রিফাইস করে দিই। আমাদের সংসারটা কিভাবে ভালো থাকবে, আমাদের সন্তানেরা কিভাবে ভালো থাকবে। এখন বাজে বেলা 11টা, বড় ছেলের জন্য ক্যালক্স বানিয়ে নিলাম আর আমার জন্য পরোটা চা বানিয়ে নিয়েছি। মেয়েকে নুডলস খাওয়াবো আর সাথে কিন্তু আমিও পরোটা চা খাবো। নিজে যে বসে রিল্যাক্সে খাবো সেই সময়টা কিন্তু নেই। তাড়াহুড়া করে নাস্তা খেয়ে বের হয়ে এসেছি, ছেলেকে কিন্তু ওর স্কুলে দিয়ে দিলাম, ব্রিজের উপরে তুলে দিয়েছি, বাকিটাও হেঁটে চলে যাবে। ওই যে আমার ছেলের স্কুল দেখা যাচ্ছে। তারপর আমি চলে যাব মেয়ের জন্য মিষ্টি কিনতে। ওকে বাসায় সান্ত্বনা দিয়ে এসেছি যে যাওয়ার সময় তোমার জন্য মিষ্টি কিনে নিয়ে যাব। সে আবার মিষ্টি খুব পছন্দ করে, তো এখান থেকে আমি সব সময় মিষ্টি নেই, মিষ্টি নিব আর রসমালাই নিব। এগুলো নিয়েই কিন্তু আবার মেজো ছেলেটাকে আধা ঘন্টা বসে বাসায় নিয়ে এসেছি। বাসায় এসে কিন্তু কাপড়ও চেঞ্জ করিনি, সাথে সাথে ভাত বসিয়ে দিয়েছি যে ভাত হতে থাকুক, তারপর আমি একটা তরকারি রান্না করে ফেলতে পারবো। যেদিন অনেক বেশি তাড়াহুড়ো থাকে সেদিন এক তরকারি রান্না করি আর এক তরকারি দিয়ে বেলা পার করি, কিচ্ছু করার নেই। কারণ চুলার পার গিয়ে 2-3 তরকারি রান্না করা সেই সময়টাও আমার কাছে নেই আর ধৈর্যটাও আমার কাছে নেই। বাচ্চাদেরও খিদা লেগে যায়, চেষ্টা করি তাড়াতাড়ি যে কোনো একটা তরকারি রান্না করে খাওয়ানোর জন্য। আবার হাজব্যান্ড যখন দেশে থাকে সেদিন কিন্তু 5 তরকারিও রান্না করি। সময় আর সুযোগ কিন্তু মানুষের সব সময় একরকম থাকে না। আসলে সবাই মিলে যখন খাওয়া দাওয়া করা হয় 4-5 পদের তরকারি থাকলে খেতেও ভালো লাগে। এই যে তরকারিটা রান্না করছি দেখছেন, এটা কিন্তু একটা প্লেটে নেব আর 2 ছেলেকে একসাথে খাইয়ে দিব। আমার জীবনের বাস্তব সত্যটা আর সারাদিন কি কষ্ট করি আজকের ভিডিওতে আপনাদের সাথে সেটাই তুলে ধরার চেষ্টা করেছি।
কিছু ভিডিও ভিউ হওয়ার প্রয়োজন নেই, কিছু ভিডিও এভাবেই স্মৃতি হয়ে থেকে যাক। আমার ছেলেরা যখন বড় হবে তারা দেখতে পারবে ওদের মা ওদের নিচে কত কষ্ট করেছে, আর ছেলের বউরা যখন ছেলেদের নিয়ে টানাটানি করবে তখন ভিডিওগুলো লাগিয়ে দেখিয়ে দিব যে ছেলে মানুষ করতে কত কষ্ট হয়েছে দেখো। আর হাজবেন্ডের জন্য কিন্তু ভিডিওগুলো করি, সে যাতে না বলতে পারে যে সারাদিন তুমি কি করো, সে কথা বলার আগে বলবো ভিডিও লাগিয়ে দেখো সারাদিন আমি কি করি। আর আমার শত্রুরা যারা আছে আমি পরাজিত হই কিনা দেখার জন্য বসে আছে, তারাও যাতে দেখলে বুঝতে পারে যে না আমি কঠোর পরিশ্রমী একজন মানুষ। আমাকে যত হারাবার চেষ্টা করো কোনোভাবেই হারাতে পারবে না। যাই হোক, 3 ছেলে মেয়েকে কিন্তু দুপুরবেলা আমি খাইয়ে দিয়েছি। ওরা কিছুটা সময় টিভি দেখেছে, খেলেছে, এখন ঘুমিয়ে পড়েছে। ওরা ঘুমাতে থাকবে, আমি বড় ছেলেকে স্কুল থেকে আনতে যাব। মাশাল্লাহ 3 জন কি সুন্দর ঘুমাচ্ছে, দেখে কিন্তু খুব নিষ্পাপ লাগছে। জানি না আমি আপনাদের সাথে কতটুক তুলে ধরতে পেরেছি, ভিডিওতে কতটুক আপনাদের বোঝাতে পেরেছি একটা মায়ের একটা মেয়ের কতটুক অবদান থাকে একটা সংসারে। একটা মায় যে শুধু কষ্ট করে আমি কিন্তু এই কথাটা শুধু বলবো না, একজন বাবাও কিন্তু তার সন্তানের জন্য এর চেয়ে বেশি কষ্ট করে। তার আপনজনকে দূরে ফেলে অনেক দূরে থাকে। আমার ছোট্ট পরিবারের জন্য সবাই মন থেকে অনেক দোয়া করবেন, আমরা যাতে অনেক দূর এগিয়ে যেতে পারি। এই যে ভিডিওর অংশটা দেখছেন এটা হচ্ছে সন্ধ্যার সময়, নিজে 1 কাপ চা নিয়ে বসেছি আর ছেলে মেয়েদের পড়তে বসিয়ে দিয়েছি, কারণ সারা দিনের ডিউটির মধ্যে এটাও পড়ে সন্ধ্যার সময় পড়ালেখা নিয়ে বসানো। ওদের যেহেতু পরীক্ষা আমি চেষ্টা করি আমি নিজেই ওদেরকে নিয়ে পড়ায় বসানোর। আর সন্ধ্যার সময় কিন্তু ওদের মন পছন্দের খাবার রেডি করে দিচ্ছি যে তোমরা পড়তে থাকো, তোমাদের জন্য তোমাদের পছন্দের খাবার রেডি করব। 4 ছেলে মেয়ের জন্য 4 পিস চিকেন ভেজে নিয়েছি আর সাথে থাকছে পরোটা। হঠাৎ করে মনে হচ্ছে চিকেনের সাথে পরোটাগুলো ভেজে দিলে ওরা মজা করে খেতে পারবে। ওদের সামনে যখন নাস্তাটা দিয়েছিলাম ওরা এত বেশি খুশি হয়েছিল, অনেক মজা করে খেয়েছে। আমাকে কিন্তু আবার বলেছে আব্বু যখন দেশে আসবে তুমি আব্বুকে এই নাস্তাটা আবার বানিয়ে খাওয়াবা। ওদের পছন্দ অনুযায়ী কিছু বানিয়ে খাওয়াতে পারলে আমার কাছে বেশি ভালো লাগে। আর বাচ্চারা তো জানেনই চিকেন জাতীয় খাবার বেশি পছন্দ করে। আমি এখানে 5টা পরোটা বেজে নিয়েছি, 5টাই পরোটা ছিল। আমি নিচে কার্পেটের মধ্যে একটা চাদর বিছিয়ে দিয়েছি। নাস্তার আইটেম যখন করি আমি এরকম কার্পেটের মধ্যে একটা চাদর বিছিয়ে দিই, 4 জনে বসে একসাথে খেয়ে ফেলে। আর ময়লা হলে চাদরটা পরে ধুয়ে নিতে পারি। টেবিলে বসালে দেখা যায় সব কিছু ময়লা করে ফেলে, আমার কাছে এভাবে সুবিধা মনে হয়। ওরা কিন্তু ওদের নাস্তা পেয়ে অনেক খুশি, আমি ওদেরকে মন পছন্দ নাস্তা দিতে পেরে অনেক খুশি। আজকের জন্য আমি এখানে বিদায় নিব, আবার চলে আসবো নতুন আরও একটি ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।